গ্রিসে ভয়াবহ রেল দুর্ঘটনার ৩ বছর পূর্ণ হলো। শনিবার লারিসার সেই দুর্ঘটনাস্থলে জড়ো হন শোকাহত স্বজন ও বেঁচে ফেরা যাত্রীরা, যেখানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ঝরে গিয়েছিল ৫৭টি প্রাণ। যাজকদের বিশেষ প্রার্থনা আর প্রিয়জনদের ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। তবে ৩ বছর পেরিয়ে গেলেও এখনও সঠিক বিচার না হওয়ায় শোকের জায়গা দখল করেছে তীব্র ক্ষোভ। ৩ বছর পরও আমরা সমানভাবে ক্ষুব্ধ। এতদিনে বিচার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যারা আমাদের সন্তানদের হত্যার জন্য দায়ী, তাদের সবার এখন কারাগারে থাকার কথা। লারিসার গণ্ডি পেরিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী অ্যাথেন্সের রাজপথেও। পার্লামেন্টের সামনে জড়ো হয়ে হাজার হাজার মানুষ ন্যায় বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন, এনাফ ইজ এনাফ, কিংবা আমি অক্সিজেন নিতে পারছি না। এমন সব মর্মস্পর্শী প্লেকার্ড হাতে রাজপথে নেমেছেন শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। আগামী ৩০ মার্চ বিচার শুরু হতে যাচ্ছে, অথচ ট্রেনের সেই অগ্নিকাণ্ড নিয়ে কোনো চার্জ গঠন করা হয়নি, যাতে ২৭ জন মানুষ পুড়ে মারা গিয়েছিলেন। তারা কেন মারা গেল সেটা জানতে না পারলে ন্যায় বিচার কোনোদিন হবে না। এই ভয়াবহ দুর্ঘটনার পর গ্রিসের রেল ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও অবহেলার চিত্র ফুটে ওঠে। তদন্তে দেখা গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ২০১৪ সালে শুরু হওয়া নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের প্রকল্পটি দীর্ঘ সময় ধরে ঝুলেছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক নেতাদের আড়াল করতে কর্তৃপক্ষ প্রমাণ লোপাটের চেষ্টা করছে। এথেন্সের এই বিক্ষোভ এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে রূপ নেয়। কয়েকজনকে আটকও করা হয়েছে। সরকার ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ রেল সংস্কারের প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষের আস্থা এখন তলানিতে। ৫৭টি প্রাণ কেড়ে নেয়া সেই রেল লাইনের রক্ত আজ শুকিয়ে গেলেও স্বজনদের হৃদয়ে বিচারের দাবি এখনও সতেজ। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।